আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ব্রাজিল সমর্থকদের মনের অনুভূতি প্রকাশের জন্য সবচেয়ে ভালো গান হতে পারে এটি। প্রায় ৩ বছর পর সবুজ গালিচায় হলুদ জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। কত শত অপেক্ষার পর এই দৃশ্য। গ্যালারিতে থাকা দর্শকরা বলুন আর হাজার মাইল দূরে থাকা বাংলাদেশি সমর্থক, সবাই মুগ্ধ চোখে চেয়ে রইল। এই দৃশ্য দেখার জন্যই রাতের পর রাত পার করেছে একজন ব্রাজিল ভক্ত। কিবোর্ডে ঝড় উঠেছে নেইমারের পক্ষে। কমেন্টে বারবার ভালোবাসা প্রকাশ করে জানান দেয়া হয়েছে, নেইমারকে চাই, নেইমার কবে ফিরবে, নেইমার ফিরলেই সব ঠিক হয়ে যাবে। নেইমার তো ফিরলেন হলুদ জার্সিতে, তবে এই অপেক্ষা ভক্তদের জন্য যেমন কঠিন ছিল তেমনি কঠিন ছিল নেইমারের জন্য। কিভাবে সময়গুলো পার করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মাঝে সময় কেটে গেল প্রায় ৯৮১ দিন, প্রায় ৩.৫ বছর। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভয়াবহ এসিএল ও মেনিসকাস ইনজুরিতে পড়েন নেইমার। তখন অনেকেই ভাবছিলেন জাতীয় দলের অধ্যায় বোধহয় শেষ। এরপর শুরু হলো দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া, যার পরতে পরতে সইতে হয়েছে বহু কিছু। একাধিক ফিটনেস সমস্যা, নতুন নতুন চোট এসে বারবার থমকে দিয়েছে, বারবার চোখের পানি ঝরেছে, তবুও ছিল ফিরে আসার চেষ্টা। ভক্তদের ভীষণ ভালোবাসায় নিজেকে বারংবার জড়িয়েছেন নেইমার। পুনর্বাসন প্রক্রিয়া যখন চলছে, এর মধ্যে গত বছর বড় সিদ্ধান্ত নেন সান্তোসের ঘরের ছেলে। ইউরোপের বড় বড় ক্লাব পেরিয়ে শৈশবের সান্তোসে ফিরে যাবেন নেইমার। আবেগ তো ছিলই, তবে নিজেকে আরো ভেঙে গড়ে তোলার জন্য নতুন এক পরিকল্পনাও ছিল। সান্তোসে ফিরেও স্বস্তি মিলছিল না। একের পর এক পেশির চোট তাকে ভুগিয়েছে। গেল বছরের ফেব্রুয়ারিতে সান্তোসের জার্সিতে মাঠে নামার মঞ্চ তৈরি হয়। নেইমার ফেরেন, কিন্তু খুব বেশি স্বস্তিতে খেলতে পারছিলেন কি? পুরনো চোটগুলো ভোগাচ্ছিল বেশ। নেইমার নিজেকে ভেঙে গড়েছেন বারবার। সান্তোস যখন অবনমনের শঙ্কায়, তখন 4টি গুরুত্বপূর্ণ ম্যাচে 5 গোল ও 1 অ্যাসিস্ট করেন নেইমার। তার নেতৃত্বে ও যাত্রায় রক্ষা হয়, মেলে কোপা সুদামেরিকানার টিকিট। সমালোচকরা ডানা মিলছিল, তবে এমন পারফরমেন্সে সেই ডানা ভেঙে যায়। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে পর্যবেক্ষণ করছিলেন। বিশ্বকাপে কি থাকবেন ব্রাজিলিয়ান সুপারস্টার? বড় এক প্রশ্ন হয়েছিল কিছুদিন আগেও। নেইমার বারবার নিজেকে ফিট দাবি করছিলেন, ওদিকে আনচেলত্তি ছিলেন নিজের নীতিতে। নেইমারের ক্যাপাসিটি নিয়ে তো কোশ্চেন নয়, শারীরিক অবস্থা কতটা ভালো সেখানেই আলাপটা। সেই দিন আসে যেদিন ব্রাজিল বিশ্বকাপ দল ঘোষণা করে, উচ্চারিত হয় নেইমারের নাম। ভক্তদের বাঁধভাঙা উল্লাসে কানপাতা দায় হয়ে পড়েছিল। কিন্তু ভাগ্যটা কেমন যেন। বিশ্বকাপের ঠিক আগে কাফ মাসলে গ্রেড 2 ইনজুরিতে পড়লেন নেইমার। আবার অনিশ্চয়তা, বিশ্বকাপে খেলা হবে তো? মরক্কো ম্যাচে হলো না, জানা গেল হাইতির বিপক্ষেও নামা হবে না নেইমারের। খবর ভাসছিল গ্রুপ পর্বে খেলাই হবে না, তবে সুসংবাদটা পাওয়া গেল হাইতি ম্যাচের পরই। আনচেলত্তি জানালেন নেইমার খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। অবশেষে নেইমার নামলেন, খেললেন। 14 মিনিট খেলেই হয়ে রইলেন ভক্তদের হাসি মুখ। নেইমারের ক্যারিয়ারে বারবার ছন্দপতন হয়েছে, ইনজুরির সাথে পাল্লা দিয়ে ছুটতে হয়েছে। ভক্তরা কখনো নিরাশ হয়নি। সকলের বিশ্বাসে ফুটবলের রাজপুত্র আবারও ফিরলেন। তাকে যে ফিরতেই হতো। এবারের বিশ্বকাপে ব্রাজিলের কাণ্ডারি হতে পারবেন কিনা এখনো তা বলার সময় আসেনি। তবে নেইমারের এই ফেরা স্বস্তি দেবে সেলেসাওদের। হলুদ জার্সি ওন করা সকল নেইমার ভক্তরা এখন শান্তিতে ঘুম দিতে পারেন। মঈন হাসান, ৭১।